আসসালামু আলাইকুম। স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০টায় ম্যাচটা শুরু হবে। প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ আহ, যদি আমরা হিসাব করে দেখি, প্রথম ম্যাচে বাংলাদেশ খুবই ভালো পারফরমেন্স করেছে। ব্যাটিংয়ে বলেন, বোলিংয়ে বলেন, ফিল্ডিংয়ে বলেন, ৩ ডিপার্টমেন্টে খুবই ভালো খেলেছে। সো আশা করতেছি প্রথম ম্যাচের ফলাফল যেহেতু আমাদের পরে আসেনি, একটা দল জিতবে একটা দল হারবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে, বাংলাদেশ জিততে পারেনি ম্যাচটা, সেটা ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশ প্রপার ওয়েতে ম্যাচটা খেলেছে। ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টই বাংলাদেশ ভালো খেলেছে। এবং দ্বিতীয় ম্যাচ আজকে বাংলাদেশ তিনটা ডিপার্টমেন্টে যদি ভালো করে, তাহলে এই ম্যাচটা জয়লাভ করতে পারবে। এবং এই ম্যাচটা জয়লাভ করার ফলে আমাদের যতটুকু লাভ হবে সেটা হচ্ছে আমরা সিরিজের সমতা আনতে পারবো। এবং আমরা সিরিজের সমতা আনতে পারলেই হয়তো পরবর্তী নেক্সট যে ম্যাচটা আছে সেটা জিতে আমরা অন্ততপক্ষে সিরিজটা জিততে পারবো। যেহেতু সিরিজটা জেতা আমাদের জন্য খুব জরুরি, কেননা 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে বাংলাদেশকে, যদি সরাসরি অংশগ্রহণ করতে চায় বাংলাদেশ, তাহলে ওয়েস্ট ইন্ডিজের সাথে এই সিরিজটা জেতা আমাদের খুব 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 গুরুত্বপূর্ণ। সো আই হোপফুল বাংলাদেশ খুবই ভালো করবে। আই হোপ বাংলাদেশ এই ম্যাচটা জয়লাভ করবে এবং বাংলাদেশ সিরিজটা জয়লাভ করবে। যদি একাদশ হিসাব করি আমরা, তাহলে প্রথম ম্যাচের যে একাদশ আছে সিমিলার একাদশই থাকবে। যদি চেঞ্জ আসে সেখানে, প্রবাবলি যদি চেঞ্জ আসে তবে দুইটা চেঞ্জ হতে পারে। আমার যতটুকু ধারণা, দুইটা চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে পেস বোলার, তিনটা ডান হাতে পেস বোলার, ওইখানটাতে হয়তো একজনকে বসিয়ে হয়তো সেখানে একটা লেফট আর্ম পেসার, যদি সেই হিসাব করি, হয়তো শরীফুল থাকতে পারে একাদশে। আবার রিশাদ হোসেনের জায়গাটা, রিশাদ হোসেনকে দিয়ে 10 ওভার বোলিং কোটাটা পূরণ করেনি বাংলাদেশ। সো তাকেও আসলে একটা ব্রেক দিতে পারে, সেখানটাতে হয়তো নাসিম আহমেদকে তারা দলে নিতে পারে। সো আর বাকি যারা আছে ওপেনার থেকে শুরু করে সিমিলার থাকবে আমি আশা করতেছি। ব্যাটসম্যান যারা আছে তারাই হয়তো খেলবে, এখানে আমি কোনো চেঞ্জের কোনো সম্ভাবনা দেখি না, কোনো সুযোগও দেখি না। আর প্রথম ম্যাচের একাদশ থেকে দ্বিতীয় ম্যাচে খুব একটা চেঞ্জেস হবে বলে আমারও মনে হচ্ছে না, কেননা প্রথম ম্যাচ বাংলাদেশ হারতে পারে, কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে। হ্যাঁ, হার জিত থাকতেই পারে, সেটা ভিন্ন কথা। সো বাংলাদেশ যেহেতু ভালো খেলেছে, আমি আশা করতেছি এই দুইটা জায়গায় পরিবর্তন হবে, আর কোনো জায়গায় পরিবর্তন হবে না। এবং আমি খুব 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 করে চাইবো বাংলাদেশ যেন এই ম্যাচটা জিতে সিরিজে সমতা আনতে পারে এবং পরবর্তী ম্যাচটা জিতে যেন বাংলাদেশ সিরিজটা জয়লাভ করতে পারে। আর পক্ষান্তরে যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকাই, ওয়েস্ট ইন্ডিজের একাদশে প্রথম ম্যাচের একাদশ যেমন ছিল, দ্বিতীয় ম্যাচের একাদশ ঠিক তেমনই থাকবে বলে আমার মনে হচ্ছে। কেননা উইনিং কম্বিনেশন তারা নাও ভাঙতে পারে। যদি তারা উইনিং কম্বিনেশনটা না ভাঙে, তাহলে তো পরিবর্তনের কোনো সম্ভাবনা অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না। আর ওয়েস্ট ইন্ডিজের একাদশে কে আছে কে নাই সেটা আসলে হিসাব করে আমাদের কোনো লাভ নাই, কেননা আমাদের নিজেদের যে পারফরমেন্সটা, আমরা যদি সেই বেটার ওয়েতে আমরা পারফরমেন্সটা করতে পারি, নিজেদের বোলিং ফিল্ডিং এবং ব্যাটিং ঠিক মতো আমরা করতে পারি, তাহলে আমি আশা করতেছি বাংলাদেশ অন্তত এই ম্যাচটা না জেতার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমার মতো আপনারাও আশায় আছেন, দেশের সবাই আশায় আছে বাংলাদেশ এই ম্যাচটা জিতে সিরিজের সমতা আনবে এবং 2026 বিশ্বকাপে যেন অন্তত এই ওয়ানডে সিরিজের কোনো প্রভাব না পড়ে, আমরা সেটাই চাইবো। সো ভালোর তো কোনো শেষ নাই, আমরা আশায় থাকবো যেন বাংলাদেশ আমাদেরকে এই সিরিজটা জয় উপহার দেয় এবং এই সিরিজটা জয়ের ফলে আমাদের 26 বিশ্বকাপে কোনো প্রভাব না পড়ে। সো ক্যাপ্টেন হিসেবে যদি বলি, মিরাজ 100-এ, আমি বলবো প্রথম ম্যাচে মিরাজের ক্যাপ্টেন্সিতে 100-এ 90-95 ছিল। কেননা আমি 100-এ 100 দিব না, কেননা আমরা ম্যাচটা জিততে পারিনি, প্রথম কথা হচ্ছে সেটা। আর দ্বিতীয়ত এটা মিরাজের এটা চলতেছে, আমি প্র্যাকটিসিং একটা পিরিয়ড চলতেছে, কেননা মিরাজ তো ন্যাশনাল টিমের এখনো পর্যন্ত তাকে ক্যাপ্টেন্সির ভার প্রপার ওয়েতে দেওয়া হয়নি। সো সে দায়িত্ব পালন করতেছে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে।
এবং ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে সে প্রথম ম্যাচে 95 তিনি আমার কাছে পাবেন। হ্যাঁ, সো এটা তার জন্য বেটার। আশা করতেছি সামনের দিনগুলোতে তিনি 100% তিনি তার ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করতে পারবেন। দেখেন, একটা এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার-স্যাপার আছে। মিরাজ আন্ডার 19 এ ক্যাপ্টেন্সি করেছে, মিরাজ বিপিএল এ ক্যাপ্টেন্সি করেছে, মিরাজ জাতীয় দলেও ক্যাপ্টেন্সি করতেছেন। সো আস্তে, আস্তে ধীরে, ধীরে মিরাজের সেই ক্যাপ্টেন্সির লেভেলটা উপরের দিকে যাইতে থাকবে। যত তিনি ক্যাপ্টেন্সি করবেন তত তিনি আসলে এক্সপেরিয়েন্স গেদার করবেন। এবং পরবর্তী মিশন আমাদের কি? পরবর্তী মিশন হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্ত বিসিবির প্রথম পছন্দ। সো মিরাজ হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্যাপ্টেন্সি করার পরে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিরাজকে নিয়ে সেভাবে চিন্তা ভাবনা বিসিবির নাই। তবে আমি মিরাজের প্রতি আশাবাদী এবং মিরাজ যেখানেই করুক ক্যাপ্টেন্সি, তিনি ক্যাপ্টেন্সি উপভোগ করেন এবং তিনি ক্যাপ্টেন্সির যে একটা ক্যাপ্টেনের দায়িত্ব থাকে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সো সেই দায়িত্বটা মিরাজ খুবই ভালোভাবে পালন করতে পারতেছেন। এবং আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত তিনি নিজে পারফর্ম করতে পারেননি। হ্যাঁ, দল হয়তো কোনো সময় ভালো করেছে, কোনো সময় খারাপ করেছে, কিন্তু নাজমুল হোসেন শান্ত তার পারফরমেন্স ক্যাপ্টেন হিসেবে অন্ততপক্ষে ক্যাপ্টেনের মতো ছিল না। সো সেই দিকটা যদি আমরা হিসাব করি তাহলে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির কথা বলতেই হবে। 95% ইজ বেটার। সো অন্তত নাজমুল হোসেন শান্তর চাইতে বেটার, যদিও তিনি এখন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন। সো তাকে নিয়ে নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বাংলাদেশ ক্যাপ্টেন্সি না করায়, সেটা বাংলাদেশের একটা বিসিবির একটা ভুল সিদ্ধান্ত হবে, আমি যতটুকু আমার ধারণা। তবে আমি মনে করি মিরাজ ক্যাপ্টেন হিসেবে পারফেক্ট। আপনাদের কেমন লাগলো মিরাজের প্রথম ম্যাচের ক্যাপ্টেন্সি? অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।